আজকে রান্না করব চিকেন। তো এই প্যাকেটের চিকেন আমি কোনোদিনও রান্না করিনি, জানি না কি হবে, দেখা যাক। নুন হলুদ আর সর্ষের তেল মাখাচ্ছি, কারণ আজকে রান্না করবে সায়ন্তনী। তো আমি এক্সেস কিছু করব না, জাস্ট একটু রেডি করে দেবো ওকে, পিসগুলো ও করবে। এই যে আজকের আমাদের মেনু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। ভালোই তো রান্না করেছিস, দেখে তো মনে হচ্ছে। ঝাল তো মনে হয় একদম টকটকা দিয়েছিস, ওকে টকটকা। দে দে আলু দে বেশি করে, আমাকে বেশি আলু খেলে ফ্যাট হয়ে যাবে। একটু ঝোল দে এবার। ও লাভলি। হ্যালো এভরিওয়ান, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি ঘুরতে। আর কে কে যাচ্ছে আমার সাথে তোমরা তো জানোই। এখানে আমার দুজন সঙ্গী, এক হচ্ছে ফাল্গুনি, যার নাম হচ্ছে টপাক, ঠিক আছে, আর এক হচ্ছে সায়ন্তনী। তো দেখো ওরা কি করছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সাজগোজ চলছে। ও নমরিতে দিকে কি দিচ্ছি সেটা? ও হ্যাঁ দিয়ে দে দিয়ে দে দে দে। না আজকে বেশি সাজবো না গো। আর এই যে সায়ন্তনী রেডি হয়েছে। কোথায় দিচ্ছিস ওপরে? ওকে একটু দিয়ে দে রে, ও পরে দুর্গন্ধ ছাড়বে। দে রে, পরে দুর্গন্ধ ছাড়বে। আয় 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 তাড়াতাড়ি আয়। এখানে দিয়েছে বাবা, এখানে দিয়েছে, এখানে আমি বাম হাতে কাউকে টাচ করতে দেই না। নাকে দিয়ে দেবে। আরে ধুর ব্যাং, আমি টাচ করতে এই জন্য দেই না যে এই হাতে ভ্যাকসিন দেওয়া হয়, ব্যথা লাগে। ভ্যাকসিন কখন দেওয়া হয়, ওর নাকি ব্যথা লাগে। আমি সব থেকে সুন্দর জামা পরেছি না। ভ্যাকসিন যখন ব্লগারদের ড্রেসে কি হতে পারে সেটা আমি বলতে পারি। এই যে দাও দাও দেখাচ্ছি, পুরোটা দেখাচ্ছি। দেখাবো, দাঁড়াও আমি ভিডিও করে দেখাবো। না তারপরে আমাদেরকে কে দেখাবে, কে দেখবে? তখন আমি ব্লগ স্টার্ট করব, ঠিক আছে? 20 টাকা নেই, 50 টাকা। দেখি একটু কোন মুখে বলছিস, এই মুখে তোমরা এটা দেখে রাখো সবাই। এই পচা তোমরা দেখে রাখো সবাই। নন পচা তোমরা, ঠিক আছে? চশমাটা পরেছি বলে তুলে দিলাম। না না পচা। আর একটু বল বল কি বললি বল। না কিছু না। আর্মি প্রিন্ট পরেছে। ইয়েস, ঠিক আর্মি আছে। প্রিন্ট পরেছি। হায় রে আমার দেশের প্রেমিক। দেশপ্রেম করতে হবে না, রিক্সাকে ডাকো। শুনে এদের কথা শুনলে ভালো মানুষের মাথাও খারাপ হয়ে যাবে। তো এই কথা বাদ দিয়ে আমি রিক্সা ডাকছি। একটু এগোতে হবে, কেউ আর এগোবে না, শুধু বলবে রিক্সা ডাকো রিক্সা ডাকো। আর সে নাকি হচ্ছে মানে কি আর বলবো, কোনো কাজই ঠিকঠাক মতো করে না, কি আর বলবো। মানে বাচ্চাগুলোর যে এখন কি অবস্থা, আমরা যখন বাচ্চা ছিলাম আমরা কত কাজ করতাম। আর একে দেখো, দেখো একে চিনে রাখো সবাই। আমি কলেজ থেকে এসে মাত্র 45 মিনিটসের মধ্যে বেরিয়েছি, খেয়েছি। দিদি ভাই শপিং করার যে কত ন্যাক থাকলে অন্য সময় কলেজ থেকে এসে কি বলবে, আমার না পা ব্যথা, আমার না মাথা ব্যথা, কত কিছু বলবে, ঠিক আছে? শপিং এ না কিচ্ছু নেই। আমি তোমাদেরকে এসে বললাম যে চলো আজকে যাই কোথাও, হ্যাঁ ওটাই তো, তাহলে আমার এনার্জি বেড়ে গেছে দিদি ভাই। শপিং এর জন্য এনার্জি বেড়ে গেছে। অন্য সময় আমার পা ব্যথা, আমার হাত রোজ কলেজ থেকে এসে ঘুমোয়, ঠিক আছে? আজকে বলছে না দেখো এতটুকু টাইমের মধ্যে বেরিয়ে গেছি। তার ইচ্ছে হয়েছে এবার পূজায় শাড়ি পরবে, ঠিক আছে? আমি প্রত্যেক বছরই শাড়ি পরি, ঠিক আছে? ও এই জন্যই এত বলছে দিদি শ্যামবাজার চলো শ্যামবাজার চলো। বিয়ে দিয়ে দে, পড়াশোনার হবে না, বিয়ে শাড়ি পরার সব মিটে যাবে। শাড়ি পরার শখ না, আমি ক্লাসে পড়াশোনা করেছি, আমি কিন্তু ভালো রেজাল্ট করেছি, এমন না খারাপ রেজাল্ট করেছি। রাইট, চলো এবার আমরা রিক্সা করে চলে যাব। লেডিস এন্ড জেন্টলম্যান, তো আমরা এখন যাচ্ছি কোথায়? বড় বাজার। এই যে দেখো শুধু মোবাইল টেপে, বাইরে বেরোলেই মোবাইল, সারাক্ষণ মোবাইল, যতটা টাইম পাই শুধু মোবাইল মোবাইল মোবাইল। ঘন্টা তো কলেজেই কাটিয়ে দেই, বাড়িতে আসলে মানে তুই চাইছিস যে ওই 10 ঘন্টা মোবাইল টিপবি? ওটা আমি বলছি না।
এই যে মোবাইল আরেকজন, এটা হচ্ছে মোবাইল। তুই যে নিজে ফোনটা ধরে আছিস। আমি ধরে থাকতেই পারি, আমি তো কাজ করছি। রাখতেই পারি। আমার কাজ হচ্ছে তোদেরকে দেখানো, লোকের সামনে তোদের মুখটা দেখিয়ে দেওয়া। ছেলে খুঁজি। সো আমরা এখন এসেছি গুপ্তা ব্রাদার্সে। আর যেহেতু সায়ন্তনী একটু কাজে ঢুকলো, আমার ইচ্ছে ছিল যে আমি একটু চা খাবো। তো চলো, এখানকার চা কিন্তু খুব ভালো, ঠিক আছে। আমি আগেও এসেছিলাম, তোমরা দেখেছিলে, আজকেও এসেছি, আজকেও চা খাই। ফাইনালি আমার একদম প্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে দেখা হয়ে গেছে। দেখো তোমরা, তোমরা ভীষণ সুইট, ভীষণ ভালো, ভালো লাগলো আমার কথা বলে। তো এখন আমরা এসেছি বড়বাজার। বড়বাজারে টুকটাক জিনিস কেনার আছে, লেস কেনার আছে। লেস বলতে ওই জামার নিচে লাগানোর জন্য। তো এখান থেকে শপিং করে তারপর যাবো শ্যামবাজার। শ্যামবাজারে আজকে শাড়ি দেখবো, আর তোমরাও দেখবে যে কি কি কালেকশন দেখাচ্ছে আমাদের, মানে যদি অ্যালাউ করে তাহলেই। আর তোমরা পুজোর শপিং শুরু করে দাও, পুজোর কিন্তু আর খুব বেশি দেরি নেই। এখানে তো পুরো লাইট লাগিয়েছে, ভালোই লাগছে। একটা লাইট এত তাড়াতাড়ি কেন লাগিয়েছে জানি না, তবে ভালো লাগছে। বাই বাই। চটি পরে যা তুই। কেন চটি পরে যাব? চটিটা নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। আরে তোর এটা পরেই যেতে পারবো আমি। না ওকে স্টাইল ও চটি লাগবে যখন তখন আমি খুলে নেব, ব্যাগের বাইরেই আরে আছে। এটা পরে গেলে পরে ও যাবে। ও পরে যাবে, পরে যাবে। ওকে ওকে চলো। এমনিতে নাকি তোর পা ব্যথা, শরীর ব্যথা, তারপর মাথা যন্ত্রণা করছে, তারপর আবার চটি পরে যা। দেখো আকাশটা কত সুন্দর লাগছে। টানলে ওটাকে ওরম করে কেন নিয়ে যাচ্ছিস? আরে এই তো আমি আর মা তো ভীষণ খুশি, বাড়ি যাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, অনেকদিন পর ওদের সাথে এতদিন থাকলাম, বেশ ভালোই লাগলো। নাজেহাল অবস্থা, তার মধ্যে একটু জ্বর জ্বর এসছে। না না, তার মধ্যে যে প্লাসার লাগিয়েছি একটু তো সাজতেই হবে, জ্বরের মধ্যে একটু না সাজলে স্কিনটা আরো ডাল লাগবে না? তাই নাকি? হ্যাঁ অবশ্যই। এই যে মোবাইল, টপাক সবসময় শুধু মোবাইল দেখছে। তোমরা বলো, এত কি মোবাইল দেখা উচিত? তোমরা কমেন্টে জানাবে। কেন ওকে সব গাইসকে দেখাতেই হবে। কি বলতে চাস বল। বলছি নিজের বান্ধবীকে বল না বল, গাইসকে বলতেই হবে। বলছি কোনোদিন ব্লগারকে বিয়ে করো না। ওই জন্য তো মেয়ে ভালো ছেলে হয়। ওটাই বলছি, ব্লগারকে বিয়ে করলে সবাই জেনে যাবে সব কিছু। আবার নিজে যখন ব্লগ এডিট করে তখন কিছু না, তখন ফোন দেখা হয় না।